ডিজাইনার ব্যাগের সংখ্যা ২০০-রও বেশি আর লাক্সারি ঘড়ি রয়েছে ৭৫টি। বিভিন্ন দেশে রয়েছে বাড়ি। সব মিলিয়ে সম্পদের পরিমাণ ৪০০ মিলিয়ন বা প্রায় ৪,৮৯০ কোটি টাকারও বেশি। এত সব সম্পদের মালিক সাদা হাতির দেশ খ্যাত থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী পেতাংতাং সিনাওয়াত্রার। টেলিকম বিলিয়নিয়ার ও সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার কনিষ্ঠ কন্যা এবং সিনাওয়াত্রা পরিবারের চতুর্থ সদস্য হিসেবে ২০২৪ সালের আগস্টে ৩৭ বছর বয়সে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন পেতাংতাং। গত ২০ বছরের বেশিরভাগ সময়ই থাই সরকার নিয়ন্ত্রণ করেছে এই পরিবার। বাবার মতো বিপুল সম্পদের অধিকারী পেতাংতাংও। তার কালেকশনে থাকা ২০০-টিরও বেশি ডিজাইনার হ্যান্ডব্যাগের মূল্য $2 মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ কোটি টাকা। আর হাতঘড়িগুলোর দাম প্রায় $5 মিলিয়ন বা ৫৭ কোটি টাকারও বেশি। দুটো মিলিয়ে দাম পড়ছে প্রায় ৮৫ কোটি টাকা। এছাড়া ব্রিটেনের রাজধানী লন্ডন ও জাপান সহ বিশ্বের কয়েকটি দেশে রয়েছে তার সম্পত্তি। তার নগদ অর্থ ও আমানতের পরিমাণ প্রায় $100 কোটি বিলিয়ন বা ৩৫৪ কোটি টাকারও বেশি। দেশটির জাতীয় দুর্নীতি দমন কমিশনের কাছে তার এত বিশাল সম্পদের হিসাব দিয়েছেন তিনি। শুক্রবার তিনি তার যাবতীয় সম্পদের তথ্য জানিয়েছেন, কারণ প্রধানমন্ত্রী হিসেবে কমিশনের কাছে সম্পদের হিসাব দিতে বাধ্য তিনি। বিভিন্ন ব্যবসায় পেতাংতাংয়ের বিনিয়োগ রয়েছে প্রায় ১,১০০ কোটি থাই বাত, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪,০০০ কোটি টাকা। এ মুহূর্তে থাই প্রধানমন্ত্রীর ঋণের পরিমাণ ৫০০ কোটি থাই বাত বা ১,৭৭৩ কোটি টাকার বেশি। ফলে ঋণের পরিমাণ বাদ দিলে পেতাংতাংয়ের সম্পদের পরিমাণ দাঁড়ায় ৮৯০ কোটি থাই বাত, যা ৩,১৫৭ কোটি টাকারও বেশি। থাই গণমাধ্যমে যে পরিসংখ্যান প্রকাশিত হয়েছে তা সঠিক বলে জানিয়েছে ফেউ থাই পার্টির এক প্রতিনিধি। পেতাংতাংয়ের বিলাসবহুল সম্পত্তির এই ঘোষণা জনগণের মধ্যে আলোচনা তৈরি করেছে। তার নেতৃত্বাধীন সরকারের অর্থনৈতিক পরিকল্পনার প্রতি নতুন করে মনোযোগ এনেছে। বর্তমান প্রধানমন্ত্রীর বাবা সাবেক প্রধানমন্ত্রী থাকসিন একসময় ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবের মালিক ছিলেন। তিনি টেলিকম ব্যবসায়ে জড়িত। ফোর্বসের তথ্য অনুযায়ী তার সম্পদের পরিমাণ $2.1 বিলিয়ন, যা তাকে দেশটির শীর্ষ 10 ধনীর একজন করে তুলেছে। থাকসিন তার সিমকপ টেলিযোগাযোগ সাম্রাজ্যের সম্পদ ব্যবহার করে রাজনীতিতে প্রভাবশালী হয়ে ওঠেন। অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর নির্বাসনে থাকা বছরগুলোতে তার পরিবার প্রভাবশালী হয়ে ওঠে। থাইল্যান্ডের ইতিহাসে টেলিযোগাযোগ ধনকুবের এই ব্যক্তি প্রথম প্রধানমন্ত্রী, যিনি একটি নির্বাচিত সরকারকে পূর্ণ মেয়াদে নেতৃত্ব দিয়েছেন। তাহমিনা তাসির, আমার দেশ।